অলরেডি অ্যাক্টিভ, সো তাড়াতাড়ি খেতে হবে। আত্মা শান্তি পেয়েছে, বেচারা বরটা লাগিয়ে দিয়েছিল। ইমাজিন এগুলো লঙ্কা জবা, আমি জীবনে দেখিনি না। অভাব, আর সেটা দেখতে ভীষণ বাজে লাগছে। মাম কোয়ালিটি সেম সেম। একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 5:07, তাই তো? হ্যাঁ 5:07 বাজে। এই যে আমাদের আরও আজকে নতুন জামা পড়েছে। আজকে আমরা তিনজনে হোয়াইট হোয়াইট, আর অন্য অ্যাজ ইউজুয়াল চেঞ্জ করেনি। তো আমিও যদিও কালকে জামাটাই পরেছি। আর আজকে আরও পরেছে, কি পরেছে সেটা দুধের বোতলটা সরালেই দেখতে পাবে। মাংকি টুপি। আরও দিন দিন একই রকমের জামা পড়েছে। ইয়েস, তো মাংকি টুপি পরেছে। মাংকি, আমার যে ছোট্ট মাংকি, মাংকি টুপি পরেছে। আর সোয়েটার নিয়ে নিয়েছি, সোয়েটার ব্যাগে আছে। এই টুপিটা তো দেখেইছো কিনেছি। তো এখন আমাদের প্ল্যান হলো কোথায় যাওয়ার, ফোর্ট বা মিউজিয়ামে। মিউজিয়াম 5টা অবধি, 5:30 অবধি খোলা থাকে। 5:10 তো বেজেই গেছে, জানি না ওপেন পাবো কিনা। না হলে হ্যাঁ 6টা, হ্যাঁ তুলেছে। চলো 6টা 6:30টার সময় সানসেট হওয়ার কথা। সো আমরা ভেবেছি রাজা সিট থেকে সানসেটটা দেখবো। যদি মিউজিয়ামে না যেতে, মানে যদি ওপেন না থাকে তাহলে ওখানেই যেতে হবে। তো এখনও সূর্যের ভালোই তেজ আছে। চলো দেখাবো, যদি মিউজিয়াম যেতে পারি তো মিউজিয়ামটাই দেখাবো, নাহলে সানসেট দেখাবো তোমাদের। মানে সানসেট তো তোমরা দেখতেই পারো, সানসেট দেখাবো বললে কেমন লাগছে শুনতে। আর রাজা সিট থেকে সানসেট দেখাবো, যেখানে হয়তো রাজা বসে বসে সানসেটই দেখতো। তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম কুর্গের রাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর। তবে অর্ণবের থেকে শুনেছি এই রাস্তায় গাড়ি চালানোটা কিন্তু বেশ এক্সাইটিং, কারণ ঢালগুলো কুর্গের অদ্ভুত টাইপের, ওপর থেকে হঠাৎ করে নিচে নেমে যায়। তাই তোমরা কুর্গে এলে অবশ্যই কিন্তু খুব সাবধানে ড্রাইভ করো। তো যাই হোক, এখন কিন্তু বেশ মিঠে রোদ, পড়ন্ত রোদ্দুর যাকে বলে। আর বাড়িতে গিয়ে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, তার জন্য বেশ চাঙ্গাই লাগছে, মন্দ লাগছে না রোদটা। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে না একটা চূড়া, ওটাই কিন্তু কুর্গের মিউজিয়াম। তো চলেই এসছি প্রায়। এই বাউন্ডারিটা ক্রস করব, তারপরে বোধহয় ভেতরেই পার্কিং এর জায়গা। ঠিক জানি না, আগের বার আসিনি। চলো ভেতরে গিয়েই দেখা যাক তবে। যে এটা হলো মিউজিয়াম, আমরা চলে এসেছি মিউজিয়ামে। টিকিট কাউন্টার আমার মনে হয় একদম নেক টু নেক এসছি। 5:30 অবধি টাইম, এখন ঘড়িতে বাজে 5:15 অলমোস্ট। গভর্নমেন্ট মিউজিয়াম। ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউড কিনা? আচ্ছা অ্যালাউড বললো, তার মানে যাবো ভেতরে। সো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই ভীষণ বাজে লাগছে, ডিসঅ্যাপয়েন্টেড ফিল হচ্ছে। কারণ কোথাও সচরাচর গিয়ে আমি এরকম বলি না, কিন্তু এত এত পুয়ার মেনটেনেন্স যে কিছু বলার নেই। গণেশের মূর্তি, শিবের মূর্তি, আরও অনেক কিছু মনে হচ্ছে অ্যান্টিক রয়েছে, কিন্তু মেনটেনেন্স এত খারাপ আমি কোনো মিউজিয়ামেই দেখিনি এখনো পর্যন্ত। রিয়েল চিতা এটা কিভাবে রেখেছে? স্টাফিং করে প্রিজার্ভ করে রাখা। চোখটা দেখো, সাবাস মাইরি, দেখে মনে হচ্ছে কামড়ে দেবে। ও তোমার এখানে ছবিটা দেখো, এইটা দেখো আমার ক্যামেরায়, তাই না? চোখগুলো আর্টিফিশিয়াল। ওই বন্দুকের গুলি হলো ওটা, এই ছোট্টটা। দাঁত দুদিকে দাঁত বড় দেখছো না? হ্যাঁ সেটাই বলছি, সাধারণত করা। হ্যাঁ দেবী লিখেছে তো। আমাদের ছোট্ট গোলা ঘুমাচ্ছে। মিনি ক্যামেরা, হ্যাঁ। আর মেনটেনেন্স নেই, কি বাজে অবস্থা দেখছো না? পন্ডিচেরি মিউজিয়ামগুলোটা মনে আছে? ছোট্ট একটা জায়গার মধ্যে
সব কিছু এক জায়গার মধ্যে থাকে। এটা কত বছর পুরনো পাথর, বিভিন্ন রকম জিনিস, কিন্তু কোনো মেনটেনেন্স নেই। কয়েন্স। মা ওখানে একটা দেবীর মূর্তি আছে, দেখেছো? দাঁত বার করা, কেমন দাঁতটা বার করা, রাজাদের শিলমোহর। শিলমোহর সব খোদাই করে লেখা থাকতো তখনকার দিনের। ও ওয়েইং স্টোন, নিচের লেখাটা খেয়ালই করিনি। পুরো জায়গাটারই কি অবস্থা! এটা এটা রাজরাজাদের ইয়ে জামা, তার এই অবস্থা। এটা রাজরাজাদের জামার অবস্থা, সেম, সাচা সেম। এটা হলো ট্রাঙ্ক, বিভিন্ন ধরনের মূর্তি, গণেশ মূর্তি। কি নৃত্য গণেশ? হ্যাঁ, নৃত্য গণেশ নাচ করছে। এই মূর্তিটা মানে বাড়িতে রাখতেন। এটা কালী, এটা কালী, সেটাই তো আমরা তাই দেখছি। অন্যটা অন্য জায়গায় বসিয়েছে। এইটা তো কালী, জিব্বার করা বানাচ্ছে। না না না, এটা তো নারায়ণ, উমা মহেশ্বর। আচ্ছা, উমা মহেশ্বর। পল্লী লক্ষ্মী ঠাকুর বসে রয়েছে। ও আচ্ছা, নারায়ণ পল্লী লক্ষ্মী, নরসিংহদেবের মতন। এগুলো বিভিন্ন রকমের। ও আরো ঠান্ডা পেয়ে আরো নাক ডাকছে। বিভিন্ন রকমের তরোয়াল। এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝে গেছো কুর্গের মিউজিয়ামে প্রচুর অ্যান্টিক জিনিসপত্র রয়েছে। যদিও আমি খুব বেশি ভালো ফিডব্যাক দেব না। ও আচ্ছা আচ্ছা, মানে সিংহদুয়ারের সামনে যেরকম থাকে। হ্যাঁ গঞ্জা, তোর ফটো দিচ্ছে, দেখ। ভাই শোনা, এগুলো ওই সিংহদুয়ারের সামনে যেরকম থাকে ওরকম ঘোড়া। হ্যাঁ, ইজাপুর রাইফেল অ্যান্ড মেটাল গান ফ্যাক্টরি। মা বলছে, মার এখন দেখেছো, জ্ঞান দিতে দিতে তো যাও, নিজে তো হোঁচট খাচ্ছ। মা শুধু টাকা দেখছে। হেলমেটের পেছনে দেওয়ালগুলো একটু রং করতে পারিনি। তোমার এটা 1860 সালের ফটো, আর এটা হলো এই 2019-এ রিনোভেট করা। ডিফারেন্স আছে না একটা, মানে তাও ঠিক আছে, মেনটেন করেছে। কি হয়েছে আরও, কি হয়েছে? দেখো আরেকবার। কান্তারা, 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 ও হ্যাঁ 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 হ্যাঁ, কান্তারা যে কান্তারা। এইগুলো অরিজিনাল আর কি, বোর মাস্ক। এই প্লেটটা এখনো অনেক জায়গায় ইউজ করে। এগুলোকে খুলে নিয়ে এসছে কেন? লোকের কফিন থেকে খুলে মানে টুম থেকে খুলে নিয়ে চলে এসছে, কবর থেকে। মা দেখো উপরে দেখো। হ্যাঁ তাই তো, চার্লস বার্কলের ওয়াইফের কবরের থেকে খুলে নিয়ে এসছে। এইটাকে ম্যাক্সওয়েলে তো আবার ফেটে গেছে, আবার সেলুটেপ নাকি আঠা দিয়ে দাঁড়িয়ে গেছিল। কি অবস্থা, তাদের আত্মা শান্তি পেয়েছে, বেচারা বরটা লাগিয়ে দিয়েছিল। কাজগুলো খুব সুন্দর না, কাঠের পাতলা পাতলা চিপিং বার করে। এখানে রুপোলি কলার নাম রয়েছে এখানে কৃষ্ণ সারথী। এই যে কৃষ্ণর হাতে এই দেখুন বজরংবলী রথের উপরে বসে রয়েছে। ও হ্যাঁ, এই যে আমার ক্যামেরার দিকে তাকাও, এই দেখো। আরে পেছনে ওটা কি গো, এই যে পেছনে ও বাঁশি ফাঁসি বাজে, রথযাত্রী উপরে বসে। কাজটা খুব সুন্দর। শ্রীকৃষ্ণ সারথী অর্জুন বসে আছে পেছনে।
ফেলে দিয়েছে নিচে। অর্জুন বলছে যুদ্ধ করবো না, তখন কৃষ্ণ শোনাচ্ছে না, গীতা শোনাচ্ছে। হ্যাঁ, তাই জন্য ফেলে দিয়েছে। ওই যে তখন থেকে গীতা শুরু হলো আর কি। মানে ভগবান শ্রীকৃষ্ণ বোঝা। দেখা যাক এটাতে যাওয়া যায় কিনা। ফটো তুলে রাখলাম, ভিডিও করে রাখলাম। যাওয়ার চেষ্টা করবো, এটাই কালকে যাওয়ার চেষ্টা করব। তালাকাবেরি মার উপর দিকে। মিউজিয়ামের মধ্যে যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি এই ইন্ডিয়াতে ভালো মিউজিয়াম কোথায় দেখেছি, সেটা কিন্তু আমি অবশ্যই বলবো পন্ডিচারি মিউজিয়াম। তাই এটা তো সরস্বতী ঠাকুর। তারপরে এসে দেখো আমাদের ঠাকুর, আমাদের রবি ঠাকুর। রবি ঠাকুর এখন কুর্গেও চলে এসছে। তো এই জায়গাটা মনে হয় পুরোটাই শিল্প, কারণ সরস্বতী, রবি ঠাকুর, তাই না? শৈল্পিক কিছু জিনিস। আচ্ছা, যেসব মডার্ন এজ ওগুলো সব ওইখানে বাইরের ওই জায়গাটাতে পুরো সেঞ্চুরির। হ্যাঁ, আর এগুলো সব মডার্ন এজের। এটাও আছে দেখো, এটাও 18th সেঞ্চুরি। নাইস, বাট ইট শুড বি নাইসলি মেইনটেইনড। এই হলো গিয়ে পুরো মিউজিয়াম। দেখিছো ভাড়া কত করে? 10 টাকা করে পার অ্যাডাল্ট, খুব সস্তা। 30। এটাতেও কিছু জিনিস আছে, কামান টামান। চল বাইরেটা একটু এসেইছি যখন ঘুরে দেখি। পুরোটাই এখানে ভর্তি, দেখো বাউন্ডারি দিয়ে দিয়ে। শুধু এখানে না, ওই জায়গাটা দিয়ে পুরোটা। এখানে হয়তো কোনো কাজ চলছে, ভেতরটা ক্লিন করুক, ব্যাস এইটাই। পুরো এরিয়াটাই ফোর্টের ভেতরে। আমরা এই মিউজিয়াম থেকে বেরোলাম, এবার ফোর্টের দিকটা। এইটা কি বিল্ডিংটা হোয়াইটটা? মা এখানে উঁচু দেখি না। মা অর্ণবকে দেবে ওকে, অসুবিধা হলে বলো। হ্যাঁ শোনা ভাইটা কই কই। দেখো মিউজিয়ামের এখানটা কি অবস্থা। মিউজিয়ামে ভালো ভালো জিনিস নেই বললে ভুল, ভালো জিনিস আছে ডেফিনেটলি, কিন্তু রক্ষণাবেক্ষণের ভীষণ অভাব, আর সেটা দেখতে ভীষণ বাজে লাগছে। সো তোমরা যদি চাও আসতে পারো, আর আমার ভিডিও দেখে যদি স্যাটিসফাই হও, তাহলে আর আসতে হবে না, সেরকম কিছু নেই। সেটা মানে সত্যি কথা বললাম। তো চলো, এই বিল্ডিংটা খুব সুন্দর। এগুলো নাকি লঙ্কা জবা। কেন ইমাজিন, এগুলো লঙ্কা জবা, আমি জীবনে দেখিনি। মা তো বলছে অনেক হয় না। আমাদের ওদিকে প্রচুর হয়, মানে মাদের ওদিকে মানে হলো নদী। আর রাজবাড়ি বা জমিদার বাড়ি কিছু একটা ছিল, সেখানে একটু ফটো তুললাম। পিছনে একটা ওই এলিফ্যান্ট স্ট্যাচু ছিল, ওটার ফটো তুললাম। আর সেরকম কিছু দেখার নেই, বাট এলাম যখন ঘুরতে এসেছি, আগের বাড়িগুলো দেখা হয়নি, সো দেখেই গেলাম। আমরা এসেছি এখন রাজা সিটে, আর অর্ণব গেল গাড়ি পার্ক করতে। অর্ণব গেল গাড়ি পার্ক করতে, আমি এখানে এখন টিকিট কাটবো 20 রুপিস। থ্যাংক ইউ। লাস্ট টাইম এই জায়গাটার ভেতর একটা মেলা বসেছিল, ওখান থেকে আমরা অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম। চলো অন্য আসুক, তারপরে ঢুকছি। গেটের সামনে ওয়েট করতে বললো। আগেও এসছি, পুরোটাই এরকম ফ্লাওয়ার। তো এখানে ফ্লাওয়ার শো হচ্ছে, পুরোটাই ফ্লাওয়ার। মানে মনে হয় ফ্লাওয়ার শো এর জন্য কিছু বেশি থাকতে পারে, বাট এরকমই ছিল আগের বার এসে। সো ধরনের অ্যাক্টিভিটি করা যায়, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সি কি হচ্ছে, কোথায় উঠছে গড। দেখেছো মা কোথায় উঠছে?
ওইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, বাচ্চারাও খেলে, তার সঙ্গে বড়দেরও আছে, জিপ লাইনিং আছে, আরও অনেক কিছু। রাজা সিটের এই ছোটোখাটো অ্যাডভেঞ্চারগুলো ডেফিনেটলি তোমরা অনেক জায়গায় সাউথ ইন্ডিয়ায় দেখতে পারবে। শুনেছি ওয়ায়ানাডের ওখানেও আছে, কারণ আমার বান্ধবী যে গার্গী ওরাও গেছিলো। সো কুর্গে আমি জানি না আর কোথায় আছে, তাই তোমাদের দেখালাম। আর এই পুরো বাগানের এরিয়াটা বলবো এত সুন্দরভাবে সাজানো না, মানে ফুলগুলো, মানে গাঁদা ফুলগুলোর জন্য কি সুন্দর লাগছে। তো এমনি এখানে বিকালে ভালোই লাগে আসতে। ওই যে ওই সামনের বেঞ্চগুলোতে সবাই বসে আছে, সূর্যাস্ত হচ্ছে। তো চলো আমরাও যাই। বেশ ভালো ভিড় কিন্তু কিন্তু সূর্যাস্ত দেখতে নাকি এখান থেকে ভীষণ ভালো লাগে। হয়ে গেল ফাইনালি সানসেট। কেমন লাগলো অনেকদিন পর মা? কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। বল। অফিসে থাকতে থাকতে কখন সানসেট হয়ে যায় বুঝতেই পারি না। সানরাইজ ঘুমাতে 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 আরও ঘুমিয়ে পড়লো। গাড়িতে বসে ওকে একটু ফিট করিয়ে নেবো, তারপর এক্সপ্লোর করব এখানকার লোকাল মার্কেট। চলো। অর্ণব অনেক জায়গা থেকে খুঁজে ভালো রিভিউওয়ালা স্পাইসের দোকান পেয়েছে, তো চলো ভেতরে যাওয়া যাক। আচ্ছা, কুর্গে আসলেই কিন্তু তোমরা প্রচুর এরকম হ্যান্ডমেড চকলেট, ড্রাই ফ্রুটসের দোকান দেখতে পারবে। আর এই দোকানটা মেইন মার্কেটের কিন্তু একটু ভেতরে, তাই খুঁজে পেতে একটু অসুবিধা হলেও হতে পারে, আমাদেরও হয়েছে। দোকানের নাম মাদিকেরি স্পাইসেস। স্টার এনিস, নাইস। স্টার এনিসের গন্ধ তো খুব ভালো। জয়শ্রী, তুমি যে বললে অতটা ভালো পাওয়া যায় না। স্পেশাল কিছু না। জায়ফল পাউডার ভালো। খুব ভালো। অর্ণব বলছিল কুর্গে স্টার এনিস নাকি খুব ভালো, ওটা তো নিয়ে নিয়েছি। তার সঙ্গে নাকি লবঙ্গ, দারচিনি এগুলোও নাকি ভালো। জায়ফল ভাঙলে না, এগুলো ভাঙলে জায়ফলের রং হয়, কিন্তু ভাস্কর আগের বার দেখছিল এরকম করে ঠকঠক আওয়াজ হবে, ভিতরে ভালো জিনিস আছে বলে, আর কি জানি না। ড্যাম ধরে না হয়তো। হ্যাঁ, সেটা হতে পারে। কুর্গের এই মশলার দোকানগুলোতে এলে আগেরবারও দেখেছি, মনে হয় সব মশলা একসঙ্গে নাকের ভেতর কেউ ঢুকিয়ে দিয়েছে, এত গন্ধ। শাহমরিচ, লঙ্কা, হলুদ, সাজিরে, নর্মাল জিরে, এই দেখো এটা মৌরি, সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু পরখ করে নিতে হবে কোনটা ভালো আর কোনটা ভালো না। আর হ্যাঁ, এখানে কফিও রয়েছে, কিন্তু কফি এস্টেটের যে কফি, সেই ভালো কফি কিন্তু বিক্রি হয় না। সো আমি বলবো নিও না। মধু তো একেবারেই নেবে না, চকলেট নিলে নিতে পারো। তো এখন আমি বলেছি এনাকে একটু ভালো করে বেছে এই জয়ত্রীটা দিতে। আর এবার তোমাদের মনে হবে কেন আমি এই লুজগুলো নিচ্ছি ইনস্টিড অফ প্যাকেজ। সত্যি কথা বলতে আগেরবার কুর্গে এসে মধু কিনে এত ঠকেছিলাম যে প্যাকেজ জিনিসে আমাদের এখানকার খুব একটা ভরসা নেই, তাই বাইরে থেকে বাছাই করে গন্ধ শুকে ভালো জিনিসটাই নিতে হবে। ভালো আছে, আমার হাতে শোকো। হুম শোনো, হুম, এটা দেখবো। নিতে পারো। মেমোরি কার্ড। হ্যাঁ, আওয়ার মেমোরি কার্ড। ব্লগ করছি দেখে এনারা আবার আমার ইউটিউব চ্যানেল আছে নাকি জানতে চাইলেন, আর ইউটিউব চ্যানেলের নামটাও জানতে চাইলেন, তাই বলেই দিলাম যদি একটু সাবস্ক্রাইবার বাড়ে। তোমার কোনটা চাই? সাজিরে না শামুরি? কোনটা চাই? কোনটা চাই? कितना है? 2000? 100 है। और देखिए सेम क्वालिटी सेम है मैम, क्वालिटी सेम है, मगर ये टूटा हुआ है इसलिए रेट कम है। अच्छा, फट गया, फोड़ के ही डालना है। ये देखो अंदर फुल काला दाना है। এটা দাম কম কারণ এটা ফেটে যাওয়া, বুঝেছো তো? কিন্তু আমরা তো ফাটিয়েই দেবো, আমরা তো ফাটিয়েই দিই। আর এর মধ্যে কি বলে, এটা সমস্ত কিছুর মধ্যে কালো দানাটা রয়েছে, এরকম না যে পুরো ছিলকা। আমরা এইগুলো নিয়ে নিচ্ছি।
आपका सब এই 200 গ্রাম ওটা কত হচ্ছে? 200 গ্রাম হিসেবে বেশি হচ্ছে না? কি গো? কি গো? 100 করে দেবো? না 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 স্মার্টটা 100 নি। আমারটা 100 নেই। হ্যাঁ আমি বলছি শোনো এটা বেশি অন্য বুঝবে না। 100 গ্রাম এক জায়গায় 200 দেয় একটা 100। ये 200 ग्राम है क्या? देन और एक जगह में 100 ग्राम दीजिए। हाँ ভালো আছে তো। अच्छा होगा ना? खुला खुला हुआ है ना? सब दाना है तो सब दाना है। आपको की अब भाई कोई জানি না কেজি কত বলছে। আমরা সবকিছুই 2 প্যাকেট করে নিলাম, একটা অবশ্যই মার বাড়ির জন্য আর একটা অফকোর্স আমার বাড়ির জন্য। সো নিয়ে নিয়েছিলাম এলাচ আর তার সঙ্গে জয়িত্রী তো নিয়েই নিয়েছিলাম আগেই বেছে দেখলে। আর এখন একটু স্টার এনিসও নিয়ে নিলাম। স্টার এনিসটা আমার ভীষণ ভালো লেগেছে এখানকার, আর তোমাদেরকে বলেইছিলাম এটা স্পেশাল। সো দেখা যাক আরো কিছু জিনিস নেওয়ার আছে, যেরকম শামরিচটাও নিতে হবে, তো একটু ঘুরে দেখে নিই। এই টং টং এই টং টং কি রে? হ্যাঁ কি মাম্মা মাম্মা হ্যাঁ ফ্রিজ ম্যাগনেট নেওয়া হচ্ছে, লাস্ট টাইমের সময় পাচ্ছিলাম না। সব নেওয়া হয়ে গেছে, এবার ফাইনাল বিলিং হচ্ছে। আর আমি জাস্ট ভাবছি আরুর মাত্র 2 মাস বয়স, আর এইটুকু বাচ্চা একটুও কান্নাকাটি নেই, কি সুন্দর অ্যাডজাস্ট করছে আমাদের সঙ্গে। অনেকটা রাত হয়ে গেল, এবার ডিনার সেরেই কিন্তু হোমস্টেতে। তো এই রেস্টুরেন্টটা দেখে মনে হতে পারে পুরনো আর একটু অন্যরকম, মানে একটু কি বলবো শ্যাভি, হ্যাঁ এক্স্যাক্ট কথা শ্যাভি, কিন্তু খুব নাম করা আর ভালো। যেখান থেকে আমরা ওয়াইনটা নিলাম তো সেখানেই এখন আমরা ডিনারটা সেরে ফেলছি, কারণ বেশি টাইম নেই। মুচকি অলরেডি অ্যাক্টিভ, সো তাড়াতাড়ি খেতে হবে। চলো, এসে গেছে আক্কি রুটি, এটা হলো ফুড স্টাইল চিকেন कड़ी আর ওটা হলো মাটন मटन ड्राई फ्राई মাটন ড্রাই ফ্রাই। এটা কোডাবু কোডাগু, এটা কোনকে স্পেশাল রাইসের রাইসের। নতুন জামা আজকে পরেছে, দেখিয়ে দাও আরো নতুন জামাটা। আমার এখন ফ্রেশ হবে, নতুন প্রথম ট্রিপে একটা নতুন জামা না পরলে হয়। চলো আরও এখন ফ্রেশ হবে। আর সমস্ত জিনিসপত্র আনা হয়ে গেছে, জামা আনা হয়ে গেছে, সব কিছু দিয়ে আরও এখন ফ্রেশ হবে। আমরা এখন বাড়ি চলে এসেছি। হে হ্যালো গুড মর্নিং। কালকের ব্লগটা মানে ডে 2 এর ব্লগটা কালকে রাতে আর শেষ করা হয়নি, আরও একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো রাতে এসে। তো ওকে ঘুম পাড়িয়ে ওকে স্পঞ্জ, মানে রাতে তো স্পঞ্জ না বাট ওই একটু হালকা একটু ওয়াশ করিয়ে দিয়ে ঘুম টুম পাড়িয়ে তারপর আমিও টায়ার্ড হয়ে গেছিলাম, মাও টায়ার্ড হয়ে গেছিলো, অর্ণবও ডেফিনেটলি ড্রাইভ করছে, সো ওরও একটা টায়ার্ডনেস ছিল, তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে রাতে আমরা না অর্ডার করেছিলাম ওই আগের দিন মানে ডে 1-এ, যেটা ওই কোকোনাটের পায়েস খেয়েছিলাম, ওখান থেকে ওটা অর্ডার করেছিলাম। বললাম যে এই রেস্টুরেন্টটা মানে কালকে রাতে যেখানে ডিনার করলাম ওটা যতটা রিভিউ ছিল ততটা ভালো খাবার ছিল না, আর অনেক পুরনো। আমি তোমাদেরকে বললাম, সকালেই শেয়ার করেছিলাম কালকে, যে ওখানের ওয়াইন ভীষণ ভালো, ফ্রি ম্যান্স খুব নাম করা, আর ওটার মতন টেস্ট আমরা পাইনি। আমরা ভেবেছিলাম খাবারও আমরা সেটাই পাবো, যদিও রেস্টুরেন্টটা খুবই শ্যাবি আর পুরনো টাইপের, কিন্তু একদম অথেন্টিক খাবার পাওয়া যায় বলে জানতাম। কিন্তু কুর্গ কুইজিনটা আমরা ট্রাই করতে পারিনি কালকে, কারণ আরুকে নিয়ে আর পসিবল ছিল না, একটু দূরে ছিল, মানে আমাদের অন দ্য ওয়েতে ছিল না ওটা। তো ওই জন্য ভাবলাম যে না ঠিক আছে, এখানেও তো পাওয়া যায় ওরকম কুডুপ্পু অ্যান্ড অল, তো ওগুলো মানে একদম অথেন্টিক কুর্গের খাবার ট্রাই করলাম। এত ঝাল ছিল, মানে মা আর আমি লিটারেলি অর্ণব মানে ঝালে যে শোষায় না, মানে ওই ঝালের তাড়না একদম ছোটাছুটি পড়ে গেছিলো। তো অর্ণব বলে আগের দিন যেখান থেকে কোকোনাট পায়েস অর্ডার করেছিলাম, মানে আগের দিন যেখান থেকে কোকোনাট পায়েসটা খেলাম, মানে যে রেস্টুরেন্ট থেকে রেইনট্রি, ওখান থেকে কোকোনাট পায়েসটা অর্ডার করো। তো কালকে রাতে অর্ডার করেছি, কিন্তু লাস্টে ঘুমিয়ে পড়েছি আর ওটা খাওয়াই হয়নি, এখনও পড়ে রয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা মানে আজকে আমাদের ব্যাক টু ব্যাঙ্গালোর, তো আজকেও কিছু প্ল্যান আছে ঘোরার, তো সেইটা দেখবে তোমরা নেক্সট ব্লগে। তো এই পুরো সেকেন্ডের ব্লগটা এখানেই শেষ করছি, এখান থেকেই শুরু হবে আবার কালকের ব্লগ। সো চোখ রেখো আমাদের চ্যানেলে, আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তাহলে দেখা হচ্ছে আজকের দিনেই কিন্তু নেক্সট ব্লগে। চলো টাটা।